আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ, স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আলোচনা করব ট্রাভেল পারমিট নিয়ে। অনেকে আমাকে অনেক প্রশ্ন করেন কমেন্টের মাধ্যমে, মেসেজের মাধ্যমে যে ট্রাভেল পাস কীভাবে নিব, ট্রাভেল পাস নিতে কতদিন সময় লাগে এবং ট্রাভেল পাস নিতে কি কি ডকুমেন্ট লাগে এবং কিভাবে নিতে পারবো, বিস্তারিত আলোচনা করব আজকে এই ভিডিওতে। সঙ্গে থাকুন, অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। প্রথমত আলোচনা করছি ট্রাভেল পাস কিভাবে নেবেন। ট্রাভেল পাস নিতে হলে আপনারা জানেন সৌদি আরবে আমাদের বাংলাদেশিদের দুটি দূতাবাস আছে। একটি বাংলাদেশ রিয়াদ দূতাবাস, অন্যটি বাংলাদেশ জেদ্দা কনসুলেট। আপনি যদি রিয়াদ অথবা জেদ্দার কাছাকাছি থাকেন তাহলে আপনি সরাসরি গিয়ে তারপর ট্রাভেল পারমিট নিতে পারবেন। যদি আপনি রিয়াদ জেদ্দা সিটির বাইরে থাকেন সমস্যা নেই, আপনি চাইলে আপনার এরিয়া থেকেও ট্রাভেল পারমিটটি নিতে পারবেন। আমাদের রিয়াদ দূতাবাস এবং বাংলাদেশ জেদ্দা কনসুলেট প্রতি 3 মাস পর পর তারা প্রত্যেকটা এরিয়াতে ভিজিট করে। যখন তারা আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়াতে সফরে আসবে, আপনি তাদের কাছে যাবেন, সেখানে গিয়েও আপনি ট্রাভেল পারমিট নিতে পারবেন। এখন বলছি ট্রাভেল পারমিট নিতে গেলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে। ট্রাভেল পারমিট নিতে গেলে প্রথমত আপনার পাসপোর্টের ফটোকপি, এটি অবশ্যই লাগবে। তারপর লাগবে আপনার বর্ডার নাম্বার। বর্ডার নাম্বার বলতে আমরা যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে আসি, সৌদি আরব এয়ারপোর্টে নামার পর এয়ারপোর্ট থেকে আমাদের পাসপোর্টে একটি সিল দেয় এবং একটি নাম্বার লিখে দেয়, ওই নাম্বারটি। আর যদি ওই নাম্বারটি নাও থাকে, যদি আপনার ইকামা নাম্বার থাকে তাহলে চলবে। ইকামা নাম্বার থাকলে বর্ডার নাম্বারের প্রয়োজন নেই, বর্ডার নাম্বার থাকলে ইকামা নাম্বার লাগবে না, দুটোর একটি হলেই চলবে। তারপর যেটি লাগবে আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। আপনি এই 3টি জিনিস হলেই হবে। প্রথমত আপনার পাসপোর্টের ফটোকপি, দ্বিতীয়ত আপনার বর্ডার বা ইকামা নাম্বার, তৃতীয়ত আপনার ছবি। আর এক্ষেত্রে এমবেসির লোকদের কাছ থেকে ট্রাভেল পারমিট নিতে গেলে ফ্রি লাগে 105 রিয়াল। 105 রিয়াল নিয়ে যাবেন এবং আপনি আপনার সেই 3টি ডকুমেন্ট দেওয়ার পরই আপনাদেরকে ট্রাভেল পারমিট তারা দিয়ে দিবে। ট্রাভেল পারমিটটা আপনাকে সাথে সাথেই তারা দিয়ে দিবে, বেশি সময় লাগবে না তাদের প্রসেসিং করতে এবং লিখতে। যতটুকু সময় লাগে ততটুকু সময় নেবে, তারপর আপনাকে সেটি সাথে সাথে দিয়ে দিবে। ট্রাভেল পারমিট নেওয়ার পর আপনার কাছে অন্ততপক্ষে ট্রাভেল পারমিটটির 3 মাস মেয়াদ থাকে। ট্রাভেল পারমিটের 3 মাস মেয়াদ থাকে। আপনি 3 মাসের ভিতরে আপনি যতদিন থাকতে চান সৌদি আরবে, অথবা আপনার যতদিন প্রয়োজন আপনার প্রয়োজনীয় কাজগুলো সারতে, ততদিন আপনি থেকে আপনার টিকিট কেটে আপনি দেশে যেতে পারবেন। শুধু ট্রাভেল পারমিটের মেয়াদ 3 মাস দেখলেই হবে না, আপনাকে আপনার এক্সিটের মেয়াদও দেখতে হবে, যে অ্যাকচুয়ালি আপনার এক্সিটের মেয়াদটা কতদিন আছে, সেই অনুযায়ী আপনি আপনার যাওয়ার প্রস্তুতি নেবেন বা আপনি আপনার টিকিট কাটবেন। আর এক্ষেত্রে টিকিটের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি অবশ্যই বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটটি কাটবেন। অন্যান্য এয়ারলাইন্সে একটু ঝামেলা হয়। ধন্যবাদ।